সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর সব ছবি ও ভিডিও, কখনো যুদ্ধের ধ্বংসযজ্ঞ, কখনো রাজনৈতিক নেতাদের উত্তেজনাপূর্ণ বক্তব্য, আবার কখনো সাধারণ মানুষের আবেগঘন মুহূর্তে ভাইরাল হওয়া এসব কন্টেন্ট বাস্তব নাকি পরিকল্পিতভাবে তৈরি তা বোঝা দিন দিন কঠিন হয়ে উঠছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা যা দেখছি সেটি সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর ডিফেক্ট? বিশেষজ্ঞরা বলছেন, এআই দিয়ে বানানো ছবি বা ভিডিও শনাক্ত করার প্রথম ইঙ্গিত পাওয়া যায় মুখমণ্ডলের সূক্ষ্ম অস্বাভাবিকতায়। অনেক সময় চোখের পলক অস্বাভাবিকভাবে কম পড়ে, চোখের দৃষ্টি এক জায়গায় স্থির থাকে, অথবা হাসি ও মুখের অভিব্যক্তি স্বাভাবিক মনে হয় না। উদাহরণ হিসেবে, কোনো নেতার ভিডিওতে মুখ নড়ছে ঠিকই, কিন্তু আবেগ বা চোখের প্রতিক্রিয়া বক্তব্যের সঙ্গে মিলছে না। এটি ডিপফেকের লক্ষণ হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হলো ঠোঁটের নাড়াচাড়া ও শব্দের মিল। এআই ভিডিওতে অনেক সময় ঠোঁটের গতি কথা বলার সঙ্গে পুরোপুরি সিঙ্ক করে না। বিশেষ করে দ্রুত কথা বলার সময় শব্দ একরকম শোনা গেলেও ঠোঁট অন্যভাবে নড়তে দেখা যায়। অনেক ভুয়া ভিডিওতে কণ্ঠ স্বাভাবিক হলেও উচ্চারণে যান্ত্রিকতা থাকে। ছবি শনাক্তকরণের ক্ষেত্রে নজর দিতে হবে আঙুল ও হাতের দিকে। এআই প্রায় মানুষের আঙুল ঠিকভাবে তৈরি করতে পারে না। 6টি আঙুল অস্বাভাবিকভাবে বাঁকানো, হাত বা দাঁতের অদ্ভুত সারি দেখা যেতে পারে। উদাহরণ হিসেবে, কোনো প্রতিবাদী মিছিলে তোলা ছবিতে ব্যানারে ধরা হাতের আঙুল অস্বাভাবিক হলে সেটি সন্দেহজনক। আরেকটি বড় সংকেত হলো আলো ও ছায়ার অসঙ্গতি। বাস্তব ছবিতে আলো একদিক থেকে এলেও ছায়া একই নিয়মে পড়ে, কিন্তু এআই ছবিতে মুখে একরকম আলো, পেছনে ভিন্ন রকম ছায়া দেখা যায়। ভিডিওতে শরীরের এক অংশের আলো বদলালেও মুখের সেই পরিবর্তন আসে না। এআই ভিডিওতে প্রায় দেখা যায় পেছনের পরিবেশে অদ্ভুত বিকৃতি, দেওয়াল বেঁকে যাওয়া, লেখা ঝাপসা বা অসম্পূর্ণ থাকা, ব্যানারে বানান ভুল। এইসব সাধারণ ক্যামেরায় ভিডিওতে খুব কম হয়। বিশেষজ্ঞরা আরও বলছেন, সন্দেহজনক কন্টেন্ট যাচাই করতে উৎস যাচাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিও বা ছবি প্রথম কে দিয়েছে, সেটি কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে এসেছে কিনা, এগুলো অবশ্যই দেখতে হবে। প্রয়োজনে রিভার্স ইমেজ সার্চ বা ফ্যাক্ট চেক ওয়েবসাইট ব্যবহার করা যেতে পারে। সবচেয়ে বড় সতর্কতা হলো, যে ভিডিও বা ছবিতে অত্যন্ত আবেগ বা ভয় ক্ষোভ তৈরি করে, সেটি অনেক সময় সবচেয়ে বেশি ভুয়া হয়। কারণ ডিপফেকের মূল লক্ষ্যই হলো মানুষের আবেগকে কাজে লাগিয়ে দ্রুত বিশ্বাস করানো। বিশেষজ্ঞদের পরামর্শ, না যাচাই করে কোনো ছবি বা ভিডিও শেয়ার করাই এখন ডিজিটাল নিরাপত্তার সবচেয়ে বড় দায়িত্ব। কারণ একটি ভুয়া ভিডিও ছাড়লেই সেটি সমাজে বিভ্রান্তি, সহিংসতা বা রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে।